মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দূর বিপাকে। হ্যালো 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 গাইস, আজ অনেকদিন পরে আমি আবার নিয়ে এসেছি একটা ব্লগ। এখন চলে এসেছি ইন্দ্রপুরী স্টুডিওতে। বহু বছর পর আমি আবার শুটিংয়ে ফিরলাম। এখন আমি শুটে এসেছি জি বাংলা টপার পরিণীতা সিরিয়ালের শুটিং সেট সবই আমি ঘুরে ঘুরে দেখাবো। দেখতে হলে সঙ্গে থাকো। এদিকে হচ্ছে রানী ভবানী সিরিয়ালের সেট, আর এদিকে পরিণীতা সিরিয়ালের সেট, আর ওই যে ওটা হচ্ছে আমাদের মেকআপ রুম। এটা কোন সিরিয়ালের সেট আমি জানি না, তবে এখানে মাধবপুর উন্নয়ন প্রকল্প বলে লেখা আছে। তোমরা যদি জেনে থাকো যে এটা কোন সিরিয়ালের সেট হতে পারে তাহলে কমেন্টে জানিও। অলরেডি আমাদের মেকআপ ডান, যতক্ষণ না সেট থেকে ডাকছে আমরা মেকআপ রুমেই বসে আছি। এখন আমাদের সামনে দাঁড়িয়েছে উদয়দা, পরিণীতা নায়ক। একটু চা খেয়ে গলা ভিজিয়ে এখন আমরা ঢুকছি পরিণীতার সেটে। দেখতে থাকো, এইখানে হবে আমাদের ইভেন্টের শ্যুট। চলো তাহলে এবার সেটটা ঘুরে একটু দেখা যাক। এই যে ঈশানীদি মানে পরিণীতা নায়িকা পারুল স্ক্রিপ্ট পড়ছে, একবারে শ্যুট আরম্ভ হবে। আমাদের সেট এখনো রেডি হয়নি, ওদিকে ইভেন্টের শ্যুট হবে, তো ওটা তৈরি হচ্ছে, সবই দেখাবো। আর এদিকে পারুলদি আর রায়ন্দা স্ক্রিপ্ট করছে, ওদের শ্যুট হবে। সবাই কিন্তু সিরিয়ালটা দেখবে, ওকে? সব কিছু ঘুরে ঘুরে দেখাই। এখানে সমস্ত বসুবাড়ির ফার্নিচারগুলো এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে, যেখানে যখন যেটা লাগে তখন সেই মতো সাজানো হয়। এখন শ্যুট শুরুর আগে পারুলের লাস্ট টাচ আপ হচ্ছে। বসুবাড়ির যে উঠোন সেখানেই হবে ইভেন্টের শ্যুট। সেটটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, তবে কাজ চলছে জোর কদমে। আর একটা মজার জিনিস তোমাদের দেখাই, যে সমস্ত মোটা মোটা বইগুলো সিরিয়ালে তোমরা দেখতে পাও সেগুলো আসলে ফেক, তোলা দিয়ে থাকে, তার উপরে জাস্ট মলাট থাকে। আমাদের সেট প্রায় তৈরি। এই কেলো করেছে, আবার বৃষ্টি এসে গেছে। অলরেডি আমাদের লাঞ্চে ডেকেছে, তো আমাদের এখন এই জল ঠেঙে ঠেঙে লাঞ্চে যেতে হবে, কিছু করার নেই। এখন এই ছাতা মাথায় প্রবল বৃষ্টির মধ্যে যাচ্ছে হচ্ছে লাঞ্চ করতে। কি কপাল, লাঞ্চে বসে গেছি। চলো তাহলে খাওয়া যাক। গাইস, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আবার যাবো হচ্ছে সেটে। তো এসে পড়েছি, এই যে পেছনে হচ্ছে রিয়াজদা, শ্যুট শুরু হচ্ছে। তো গাইস, ইভেন্টের শ্যুট হয়ে গেছে, এখন আমার ক্যান্টিনে শ্যুট হবে। তো এখন ক্যান্টিনে শ্যুট করব, দেন তারপর প্যাক আপ হবে। দেখতে থাকো। যাই হোক গাইস, আবার রেডি হয়ে গেছি, আমরা সিনে চলে এসেছি পরবর্তী ক্যান্টিনের শ্যুটের জন্য। নিজেকেই মনে হয় বলে দিই, এখন বাজে 9:26। তো এখন বারের সিন হবে, সেটা করে আমাদের প্যাক আপ হবে। আমার ফোনে চার্জ নেই, তো কালকে দেখা হচ্ছে, আর কথা হয়তো হবে না। যখন সকালবেলা আসছিলাম তখন আমি বাড়ি থেকে দেরি করে বেরিয়েছিলাম, এবার দেরি করে বেরোনোর ফলে আমি ভাবছিলাম যে আমি টাইম মতো পৌঁছতে পারবো কিনা, আমাকে সিনে রাখবে কি রাখবে না। এখন আমার চিন্তা হচ্ছে কখন আমি বাড়ি যাবো, একটু পাবো কি পাবো না, দেখা যাক কটা প্যাক আপ হয়। যাই হোক, কোনো চার্জ থাকলে দেখানোর চেষ্টা করবো, না হলে টাটা।